একটা লুচি আর এক শিক গরুর মাংস, টোটালটা দিয়ে একটা রোল বানায় 30 টাকা। মগজ আর লুচি কত করে? স্যুপ 60 টাকা, কর্ন স্যুপ টাইপের, বাট এখানে তো খুব একটা কর্ন নাই, কর্নফ্লাওয়ার দিছে হয়তো। 1 পিস হাড্ডি, 2 পিস মাংস। কি আচার এটা? আম জলপাই। ভাই আপনি কঠিন ট্যালেন্ট তো। হ্যাঁ, এই যে তুই কেন জানো এইটা দেখা সত্যজিৎ রায়ের কথা মনে হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। সলিমুল্লাহ রোড হচ্ছে কি একটা খাবারের রোড, ঠিক আছে। এখানে বেশ মজাদার কিছু মুখরোচক খাবার পাওয়া যায়, যেই খাবারগুলো শীতের মধ্যে মানুষ একটু বেশি খায়, সারা বছরই খায়, শীতের মধ্যে একটু বেশি খায়। তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এইখানকার বেস্ট কয়েকটা খাবার দেখাবো। বেস্ট বলতে সুপরিচিত কয়েকটা খাবার দেখাবো, এবং সেগুলো কতটা বেস্ট হবে সেইটা আমরা এখন পর্যন্ত জানি না। হ্যাঁ, আমরা খেয়ে আপনাদেরকে বলবো এক সময় অনেক ভালো লাগছে। যেমন সেলিম কাবাব, মনামামার স্যুপ, এই জিনিসগুলো তো দেখাবোই, সাথে আপনাদেরকে আমরা আরও বেশ কয়েকটা জিনিস দেখাবো। চলেন দেখি। ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই রোলটা আছে নাকি? আছে, রোল আছে। রোল কত করে? রোল 30 টাকা। আগে কত ছিল? আমি মনে হয় 17 টাকায়ও খাইছি, 17-18 টাকাও খাইছি, এখন 30 টাকা। কতটুকু মাংস দেন? একটা শিক দেখান তো আমারে, দেন একটা শিক। এই যে এই শিকের 1 শিক মাংস, আর হচ্ছে গিয়ে একটা লুচি, না একটা লুচি আর 1 শিক গরুর মাংস, টোটালটা দিয়ে একটা রোল বানায় 30 টাকা। নেন দেখি ভাই, আমাকে একটু দেন তো। ভাই রোল দেন আমারে। হ্যাঁ দেন দেন, এই যে হয়ে গেছে। আচ্ছা এইটা তো খাবো, সাথে আপনি যেটা করবেন। মাংস পড়ে গেছে ভাই, আমার মাংস পড়ে গেছে ওই যে। এরপরে আপনি আমারে দিবেন হচ্ছে গিয়ে মগজ আর লুচি। এই যে রোল নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, ভালো আছেন? আপনার ভিডিও দেখি মাঝে মাঝে। থ্যাংক ইউ। এখানে এই 30 টাকার রোল ধর, আসেন দেখি। কলার মতো ছিলে খাইতে হবে। শশাও দেয়। বিসমিল্লাহ। ভালো আছেন? আকলাক ভাই, বেশ কয়েকদিন ধরে আকলাক ভাইয়ের সাথে আমার ফেসবুকে যোগাযোগ হচ্ছে। তো আকলাক ভাই হচ্ছে ছবি আঁকে, পোর্ট্রেট আঁকে আর কি। তো আমার মনে হয় একটা পোর্ট্রেট আঁকছে, ওইটা আমাকে দেখাইছিল। তো বলতেছিল যে ভাই আপনার সাথে দেখা করে আপনাকে দেখাবো। আমি বললাম যে ঠিক আছে, আমি আজকে ওনার এলাকায় চলে আসছি, এই জন্য আসেন একটু দেখি। ও সেই, কিন্তু ভাই আমার বউ শুকায় গেছে।
আমার প্ল্যান ছিল কি মানে এটা আসছিলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য, হ্যাঁ। কখনো যদি আপনার সাথে বসার সুযোগ হয়, জি। মানে আপনি শুট করতে করতে আমি পাশে জাস্ট বসে আপনার একটা লাইভ পোর্ট্রেট করবো, এটা একটা প্ল্যান ছিল। তাই কতক্ষণ লাগে আপনার? 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট। আমরা যদি 7 থেকে 8 মিনিট ওখানে বসি হ্যাঁ শিওর। হয়ে যাবে? হ্যাঁ। সত্যি? বাহ, ওইখানে গিয়ে আমরা বসে আমরা দেখি। আপনি রোলটা খান, আমরা একটু স্ট্রিট ফুড আজকে করতেছি সলিমুল্লাহ রোডের। মাংস কিন্তু মোটামুটি ভরপুর। হ্যাঁ, এই যে ভিতরে মাংস পড়ে আছে। এই যে হয়ে গেছে। তাহলে 30 টাকা দিয়ে আপনারা চাইলে এই রোলটা খেতে পারেন সারা বছর, বাট উইন্টারে এগুলো বেশি ভাল লাগে খাইতে। ভাইয়া আমার একটা মগজ মগজ আর লুচি। মগজ হচ্ছে 130 টাকা, লুচি 5 টাকা পিস। দেখেন কি পরিমাণ যানজট, এই যানজট ঠিক করতে হবে। আচ্ছা, লুচি দিয়ে মগজটা, এই জায়গার মগজটা আমার অলওয়েজ ফেভারিট, অলওয়েজ। ভাই আসেন, বিসমিল্লাহ। হুম, মগজ খান তো? আমি এখানে আসলে আর কিছু না খাইলেও মগজটা খাবো মাস্ট। এবং কোনো কোনো দিন আমি এরকম প্লেট মগজ 2 প্লেট খেয়ে ফেলি। এটার টেস্ট আমার কাছে 10-এ 10, কারণ আমার পছন্দ। আপনাদের যদি মগজ ভাল লাগে তাহলে এখানে এসে খাবেন, 100% ভাল লাগবে। দিশা ছড়ো। ওকে, এটা শেষ। এখন আরেকটা খাবারের খোঁজে আমরা যাব সামনের দিকে, চলেন। এই হচ্ছে নওশাদের স্যুপ। ভালো আছেন ভাই? স্যুপ আছে? কত করে স্যুপ? 60 টাকা। আসেন আমরা একটু কাছের থেকে দেখি। এই হচ্ছে গিয়ে নওশাদের বিখ্যাত স্যুপ। নওশাদ ভাই, আপনি তো আপনার নাম নওশাদ? আচ্ছা, আপনার এখানে আমি মনে হয় আজকে প্রথম স্যুপ খাবো, এর আগে কখনো খাওয়া হয় নাই। কতদিন ধরে আপনি এই স্যুপ বিক্রি করেন? 24 বছর, মাশাল্লাহ। আচ্ছা, এইগুলা ভিতরে কি সিরকা দেয়া আছে? সিরকা কাঁচামরিচ দেয়া আছে। আমাকে এক বাটি দিবেন? 60 টাকা সব সময় না? আর এই যে বড় বাটি নিলে? আচ্ছা, 480 পর্যন্ত এখানে বাটি আছে। আপনি আমাকে এখন 2 বাটি দেন। দুইটা। দিশার টাকা আছে না? এই টাকাটা দিয়ে দিও এখনই। 60 টাকা করে দুইটা, 120 টাকা। এটা ফার্মের মুরগি দিয়ে করেন তাই না? কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায় আপনাকে? হ্যাঁ দেন। না, নাগামরিচ দিয়ে না খুব একটা। হ্যাঁ দেন। ওকে, নাগামরিচ না দিলে মজা লাগবে না। আচ্ছা, ভালোভাবেই দেন, ওইটাও দিয়ে দেন। নাগামরিচ না নিলে নাকি মজা লাগবে না। তাইলে আমরা খাবো নাগামরিচের চিকেন স্যুপ, নওশাদ ভাইয়ের চিকেন স্যুপ। ওইটা দিয়ে দেন। আকলাক ভাই নেন, স্যুপ খান। আচ্ছা, একটু সবুজ যে জিনিসটা দিল পরে, ওইটা হচ্ছে গিয়ে নাগামরিচের সস। অনেক গরম মনে হচ্ছে। দেখেন এখন হচ্ছে গিয়ে শীতকাল, মোটামুটি আপনার টেম্পারেচার 18-19 থাকে এই টাইমটাতে। রাতের বেলা 15 পর্যন্ত, 14 পর্যন্ত নেমে যায়। ঠিক আছে, এই সময় এই গরম গরম স্যুপ একটা আদর্শ খাবার। বিসমিল্লাহ। বসে খাচ্ছি না, কারণ বসে খাওয়ার মতো জায়গা নেই। কর্ন স্যুপ টাইপের,
বাট এখানে তো খুব একটা কর্ন নাই, কর্ন ফ্লাওয়ার দিছে হয়তো। চিকেন কর্ন স্যুপ, চিকেনটা আমি মোটামুটি সলিড চিকেন পাইছি, ভালো, বেশ ভালো। কাঁচামরিচ কুচিও আছে, চাইলে আপনি একটু বাড়াই নিতে পারেন কাঁচামরিচ কুচি, যে আমার একটু কাঁচামরিচ কুচি বাড়াই দেন, আমি একটু ঝাল বেশি খাই। চিকেনটা ছিঁড়তে যাচ্ছি, ছিঁড়ে ফেলছি। এইটা আমার টেস্ট পার্ট অনুসারে আমি রেটিং দিব 8/10, 10-এ 8। এরপর চলেন একটু সামনে যাই। জি ইনশাল্লাহ, দোয়া করেন জি। অবশ্যই দোয়া করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এইবার আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম। কেমন আছেন? বসবো কই, বসার জায়গা তো নাই, জায়গা হবে না। আচ্ছা, এটা কি বিক্রি করেন? কেন এইগুলার সাথে স্যুপের সাথে খায় মানুষ? অন্ধনটা বাদ। এখন কি চিকেন সমোসা কি রেগুলার চলবে? অন্ধন আসলেও চলবে? ওকে, চিকেন সমোসা আর কি? স্যুপ আছে। আমরা হালিম খাবো এখানে, হ্যাঁ আমরা হালিম খাবো। এটা হালিমটা দেখেন না, এই হচ্ছে গিয়ে মনা মামার হালিম। মনা মামার হালিমে কি দেয়া হয়? কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিমের হালিম। কয় টাকা? 100 টাকা। একটা বাটি বানান তো সুন্দর করে। না দাঁড়ান, আমার একটা কথা আছে। হ্যাঁ, আপনি এই 10 জন মানুষকে যা দেন আপনি আমাকে তাই দিবেন। আপনি বেশি সুন্দর করতে গিয়া আপনিও গালি খাইবেন, আমিও গালি খাবো। কয় টুকরা দেন মাংস? বড় হইলে 3 পিস, ছোট হইলে 4 পিস। সবার ব্যাপারে কি এরকম বাসেন? হ্যাঁ, সবাই এরকম বাইসে দেন, মিলাই দিতে হবে। 1 পিস হাড্ডি, 2 পিস মাংস। আর এটা হালিমের ডাল। আচ্ছা, ডালের চেয়ে মশলার পরিমাণ বেশি গেল না? কোয়েল পাখির ডিম কয়টা? একটা। আমরা কিন্তু 2টা বানাইছিলাম এবং অনেকদিন 2টা চলছিল, এখন মনে হয় একটাই দেয়। আচার দিল, আচার তুমি দেখাইলা না, আচার যে দিল কি আচার এটা? আম জলপাই। দেন একটা চামচ দেন। এই তো সুন্দর, দেন। এই বাইরে দাঁড়াই, খেয়ে ফেলবো ইনশাল্লাহ। এর মধ্যে আচার দিল, গরুর মাংস দিল, ঝোল দিল, ডাল দিল। আলহামদুলিল্লাহ, খাই নাই এখনো, খাবো। আছি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনার ভাবি টিভি আপনার লাগা টিভিতে প্রায় দেখায়। দেখেন না, দোয়া করেন আমার জন্য। ঠিক আছে, আচার মিক্স আছে, কোয়েল পাখির ডিম আছে। এই যে আচারটা মিক্স করছি না, ঘ্রাণটা পুরো ছড়াই গেছে। আর মাংস তো আছে, মাংসের মধ্যে এই যে তেল চর্বিও আছে মনে হচ্ছে হালকা, নাকি হাড়, এটা কে জানে। আচ্ছা, শুরুতে একটু হালিমের ডালটা একটু মুখে দিয়ে দেখি। হ্যাঁ, মিক্স করছি। বিসমিল্লাহ। তুমি এই সাইডে দাঁড়াও, জিয়ান এদিকে দাঁড়াও, মানুষের যাতে অসুবিধা না হয়। হ্যাঁ, এমনি ডালটা মজা কিন্তু। হ্যাঁ, মিক্স করার পরে একটা আচারি ফ্লেভার আছে। তারপরে মাংসের যে ঝোল, ওইটা ডালের সাথে মিক্স হয়েছে। ওই হিসাব করলে ডালটা মজা, বেশ মজা। দেখি এরপরে একটু কোয়েল পাখির ডিমটা দিয়ে খেয়ে দেখি। আসেন, এখানে শশাও উঠছে কোয়েল পাখির ডিমের সাথে।
এটা ভালো। ভালো আছেন? এবার মাংস দিয়ে। ওভারঅল ভালো। এই আপনার ধরেন ডিম দিয়ে একটু অন্যরকম স্বাদ, মাংস দিয়ে হালিমের মতো স্বাদ। শুধু যদি এই সমুচাটা ছাড়া এই পুরা হালিমটার আমি রেটিং করি, তাহলে আমি রেটিং দেবো হচ্ছে গিয়ে 8/10, 10-এ 8। আর এইটা আবার আমি নিচ্ছি সাথে করে, এটা চিকেন সামোসা 20 টাকা পিস, এটা দিয়ে একটু এটা দিয়ে খাবো। সমুচাটা মজা, সমুচাটা মজা, খালিও মজা, হালিম দিয়েও মজা লাগবে। সমোসা দিয়ে হালিমটা খায়েন। দেখেন ও আঁকা আঁকি শুরু করছে কিন্তু, তাই বলে এভাবে দাঁড়ায় 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 দাঁড়ায়, বাহ, হ্যাঁ হিউজ ট্যালেন্ট ভাই। বাংলাদেশের মানুষ ট্যালেন্ট বুঝে না। বাংলাদেশের মানুষ বুঝে হাইপ। হ্যাঁ, আর খালি করছি বাজে বেশি না, নল্লি নেব না। আর খালি দিশাদের মতো খাইতে জানেন বেশি। খালি নল্লি নিবেন, নল্লি নিবেন। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। হট, আমি নল্লি খাই? নিজের জন্য নিতে চাও তুমি, আমার নাম দিয়ে চালাই দাও। ফালতু ছেলে কোথাকার। দেশটা তো এইভাবেই চলে আসতেছে, এইভাবে চললে চলবে না, দেশ ভালোভাবে চলতে হবে। এই মনে ভাই ভালো লাগছে, আরেকটা দেন। সমোচা দিয়ে খাইতে বেশ মজা। সমোচাটা হাতে দেন না আমার। সমোচা দিয়ে মজা কিভাবে? এই যে এইভাবে। এইভাবে। এই দিশাদ, দেখছেন? ওকে, চলেন দেখি আর কি খাওয়া যায়। তোমারই তো দোকান নাকি? ও মাশাআল্লাহ, কোন স্কুল? আমি এই ভ্যানের থেকে কয়েকটা সোয়েটার কিনলাম। এর মধ্যে আয় হায় করছে কি, এ ভাই দিশাটা বেশি সুন্দর লাগে, চলবো না ভাই? আপনি কঠিন ট্যালেন্ট তো। হ্যাঁ, এই যে তুই এই জিনিসটা, এই যে মাত্র যে আমরা শুট করতেছি এই জিনিসটাই আঁকলেন। আমার ইচ্ছা ছিল আরো মানে আগে থেকে সুন্দর করে এঁকে মানে প্রপার টাইম নিয়ে, বাট আচ্ছা আমার টাইম পাইনি তো। সামহাউ আপনি কি আমার টাক বানাবেন? না ওটা ফিল আপ করব। ঠিক আছে। না আপনি দেখা গেছে আমার ভবিষ্যৎ চিন্তা করলেন যে ভবিষ্যতে তো ফাহিম ভাইয়ের মাথায় চুল থাকবে না, তাহলে এখন থেকেই আমি সাইজ করে দিই। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রবলেম হয়েছে ভাই, মানে আঁকতে আঁকতে এত বেশি আঁকা হয়ে গেছে, দেখা যায় যে যেহেতু কম সময় লাগে 10-15 মিনিটের একটা ইয়ে, তো একদিনে দেখা যায় 20টা 25টা এরকম দিনও গেছে। যে একটা ইভেন্টে গেছি আমি লাইভ পোর্ট্রেটের, তো আঁকতে আঁকতে এখন না মানে আঁকার পর নিজের ছবি নিজের কাছেই মানে মনে হয় যে ঠিক হয়নি ভাইয়া। না ভালো হয়েছে। এখন শুধু চুলটার উপরে আমরা
ইয়া করতেছি যে চুলটা যদি ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চুলটা বুঝছেন তো কোন টাইপের চুল? চুল হয়ে গেছে, আমার চুল হয়ে গেছে, চুল গজাইছে। চুল গজাইছে, Fine. অবশেষে টাক মাথায় চুল গজাইলো, তাই না? দেখেন কি সুন্দর আঁকছে, সিম্পল। জাস্ট হচ্ছে গিয়ে কি করছে, আমরা যখন এখানে এই কেনাকাটা করতেছি বা রেস্টুরেন্টে যখন খাবার টাবার নিচ্ছি, তখন সে তার ফোনে কিছু ছবি ক্লিক করছে, ওই ছবিগুলো দেখে দেখেই সে দেখেন জাস্ট কিচ্ছু নাই, এই যে সাইকেলের হ্যান্ডেলের উপর রাইখা ছবি তুলতেছে। এ অসাধারণ ট্যালেন্ট। আপনি তো চারুকলায় পড়া উচিত ছিল ভাই, কেন আপনি ইংলিশ ডিপার্টমেন্টে কেন ভর্তি হইতে গেলেন? আমি আগে ভাইয়া ব্র্যাকে ভর্তি ছিলাম সিএসসি তে। আচ্ছা, সিএসসি তে ভর্তি সিএসসি একটা নষ্ট সাবজেক্ট, ওই যে ও পড়ে মানে ব্র্যাক মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে সবাই ওই CSE নাইলে BBA। তারপর যখন বুঝে যে সিএসসির ভিতর আসলে কিছু নাই, পুরাটাই ফাঁকা, তখন ঘুরে ফিরে আসে ফাহিম ভাইয়ের কাছে। দিশাদ না? আমার মেইন টার্গেট সেকশন আর্ট নিয়ে ছিল, তো সো ফার্স্টে যখন ওই সিএসসি তে নিয়ে চান্স পাইলাম অ্যান্ড স্টুডেন্ট মোটামুটি একটু ভালো ছিলাম, সো সিএসসি থেকে দেখা গেছে আমরা ভর্তি পরীক্ষার সময় ব্র্যাকেট তো অ্যাডমিশন টেস্টে যারা স্কলারশিপ পাইছিল ওর মধ্যে মানে ফার্স্ট 300 জন করে স্কলারশিপ পেয়ে চান্স পাওয়ার পর যখন দেখলাম যে মানে আমার মানে সব মানে প্যাশনের লাইন আর ওই পড়াশোনার লাইন কোনোটাই মিলতেছে না, লাস্টে এমনও দেখা গেছে আমি ওই মিডের মধ্যে মিড পরীক্ষায় বসছি, মিড সেমিস্টারে বা ফাইনাল সেমিস্টারে বসছি পরীক্ষা দিতে, আমি অ্যান্সারও পারি বাট স্টিল আমি না লিখে সামনে যে স্যার বসে আছে ওনার মানে পরীক্ষার খাতায় ওনার পোর্ট্রেটে দিয়ে দিছেন। ইভেন বুয়েটের যে ভর্তি পরীক্ষা হয়েছিল এটা মানে বললে অনেকে আবার গালাগালি করবে আমাকে, বাট বুয়েটের ভর্তি পরীক্ষা আর ঢাবির এই ইউনিট এই দুইটাতে আমি স্যারের ছবি আঁকে দিয়ে আসছিলাম। জাস্ট আমার ইয়া ছিল যে চারুকলায় পরীক্ষা দিতে পারিনি, so আমি আচ্ছা, স্যার এগুলাতেও দিব। স্যার নাম্বার দিছিল? মানে ব্র্যাকে নাম্বার পাইছিলাম, ব্র্যাকে ওই ছবিতে নাম্বার দিছিল? 20 এ মনে হয় আমি 8 পাইছিলাম। কোনো মানে কোনো উত্তর না দিয়ে একটা অ্যানসার মনে হয় লিখছিলাম 2 মার্ক না 3 মার্কের, আর বাকিটা ছবির জন্য? এই ব্র্যাকের টিচার এগুলা কি করতেছেন, ছবিতে কেন নাম্বার দেন? এইগুলা হচ্ছে গিয়ে একটু মানে যারা ক্রিয়েটিভ হয় তারা একটু পাগলাটে স্বভাবের হয়। হ্যাঁ, এটা আমার মনে হয়। ফার্স্ট সেমিস্টারে আমি একমাত্র স্টুডেন্ট ছিলাম যারা স্কলারশিপ পাইছিল যে সবগুলো সাবজেক্টে ফেল করছে। সব কটা Just আমি সাবজেক্টে পরীক্ষা দিয়ে নিয়ে জন্য মানে আমি জানি যে আমি পরীক্ষা দিলে পাস করবো, বাট স্টিল আমার পরীক্ষা দিতে ইচ্ছা করতেছে না। ফেলুদা মানে বুঝছেন? আমার পুরোপুরি ইচ্ছাই ছিল না যে আমি বসবো পরীক্ষায় বইয়া করবো। আমার ফ্যামিলি ওই সময় আমি ফ্যামিলিতে মানে বাসায় থাকতাম না, আমি আলাদা থাকতাম। দেখেন একটা ব্যাপার কি, ফেলুদার কথা বলাতে মনে পড়লো আমার, কেন যেন এইটা দেখা সত্যজিৎ রায়ের কথা মনে হচ্ছে ভাই। সে কিন্তু হ্যাঁ, সে কিন্তু এই ধরনের কাজই করতো, তাই না? শেষ হয়ে গেছে? না ভাই, আরেকটু বাকি আছে। ডিটেইলিংটা জাস্ট ফেসের আউটলাইনটা করছি। ওকে, দেখেন ফেসের আউটলাইনটাই শুধু আপনারা দেখে নেন, দেখেন তো বোঝা যায় কিনা। ডান সাইডেরটা আমি, মাঝখানেরটা জিহান, আর ওই যে পাশে রয়েছে খাম্বার মতো দাঁড়ানো ওইটা হচ্ছে দিশাদ। হ্যাঁ ঠিক আছে, চলেন ভাই, এটা বাকিটা আমরা ওই মুন্না মামার কাবাবে গিয়ে শেষ করি, ওইটাই আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন হবে। আসেন। এইবার আমরা আসছি হচ্ছে কি মুন্না মামা হালিম অ্যান্ড স্যুপ কর্নার। ওয়ালাইকুম, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন, থ্যাংক ইউ। আপনার কালকে মাওয়া দেখি, আমরা কালকে রাত্রে মাওয়া গেছি। মামা তো অনেকদিন আগে গেছিলাম, মনে হয় কালকে আপনি ভিডিও দেখছেন না? কালকে ওটা দেখে আবার আমরা গেছি কালকে রাত্রে। কেমন মামার কি অবস্থা এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো। ইলিশের দাম কেমন? ইলিশের দাম আগে থেকে কম। আগের থেকে? ওকে। কি কি কাবাব আছে? এটা কি কাবাব? এটা চিকেন চাপ 120 টাকা, চিকেন চাপ 120 টাকা, এটা হলো পাকিস্তানি কক 140 টাকা, পাকিস্তানি কক 140 টাকা ডবল পিস। ডাবল পিস। হ্যাঁ, এটা আছে বিফ চাপ বললেস, বিফ চাপ বোনলেস, কোনো হাড্ডি নাই, হ্যাঁ এটা 130 টাকা। 130 টাকা। এই যে মগজ আছে 130 টাকা, মগজ 130 টাকা। খিরি কাবাব দাও ভাই, খিরি কাবাবও আছে? হ্যাঁ খিরি কাবাব আছে 140 টাকা। 140 টাকা। বিফ বটি কাবাব, বিফ বটি কাবাব 100। আচ্ছা কোনটা ভালো হবে ভাই আপনি বলেন? বিফ চাপ নেন, সমস্যা মগজ নেন কাবাব। আচ্ছা তাহলে আপনি একটা বিফ চাপ দেন আর মগজ দেন।
দাদু ছাড়ো মালটা। একটা বিফ চাপ হোক, একটা মগজ হোক, ঠিক আছে? এইটাই আমাদের ফিনিশিং হবে। আপনারা চাইলে এইখানে এসে এই খাবারগুলো আমরা যেগুলো দেখাইলাম, সেলিম কাবাব, নওশাদের স্যুপ, মনা মামার হালিম অথবা মুন্না মামার বিফ চাপ, এগুলো আপনারা খেতে পারেন। অথবা এগুলা যদি আপনারা নাও খাইতে চান তাহলে আরও অনেক অপশন আছে, আপনারা ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতো খাবেন। অনেকে আছে এই ধরনের খাবারগুলো পছন্দ করে না, তারা শুধুমাত্র ওই যে একটু জুস, একটু মোমো, হ্যাঁ, এই একটু মিট বক্স টক্স এগুলো পছন্দ করে, ওনাদের জন্য অনেক অপশন আছে সলিমুল্লাহ রোডে, আপনারা সেখানে এসে খাইতে পারেন। যাই হোক, আমরা ভেতরে বসি, বসার একটা জায়গা পাইছি অনেকক্ষণ পরে, ভেতরে বসি, আসো। দেখেন 1 লাখ করছে কি। আপনার বয়স কত? 22 বছর বয়স। তোর বয়স কত? বল, তোর বয়স কত? 22 বছর বয়সে দেখ ট্যালেন্ট, আর তুই ঘুমা বাসায়। ভাই, এইটা আসলে আমাদের জন্য একটা অমূল্য জিনিস, ঠিক আছে? এইটা প্রাইসলেস আমাদের কাছে। এইটা আমি আমার বাসায় ফ্রেম করে রাখবো ইনশাল্লাহ। এবং এইটা আমাদের সবার জন্য। কি দিশাদ, আমরা যাই ইয়ে করি, এই যে দিশাদ আছে, জিহান আছে, আমি আছি, শুধু আকাশ নাই, কিন্তু পরের ছবিতে আপনার কিন্তু আকাশের লাগবেই, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায়, ধরেন এই ভাইয়েরাই বললো যে আমাদের একটা ছবি তুলে দেন বা ছবি বানায় দেন, আর কি এঁকে দেন, তখন আপনি কিভাবে? আমার হচ্ছে ফেসবুকের পেজ আছে, ফেসবুক প্রফেশনাল আইডি যেটা, ফেসবুক পেজ আছে, AZWADAKHLAK আজওয়াদ আখলাক। আর ইনস্টাগ্রামে মেইনলি আমার অর্ডারগুলো সব ইনস্টাগ্রামে নিয়ে হয়। ইনস্টাগ্রামে আমার পেজ আছে অ্যাজার্ট স্টুডিও, আজওয়াদের AZ আর AZART _স্টুডিও। আচ্ছা, আপনি এরকম একটা ছবি রেডি করতে আপনি কিরকম চার্জ করেন? সিঙ্গেল পোর্ট্রেট হচ্ছে আমি 750 করে চার্জ। সিঙ্গেল পোর্ট্রেট 750, আর এটা এখানে তো 3 জন একসাথে, সো এটা হচ্ছে অ্যারাউন্ড 1500 এর মতো, 1500 টাকার মতন, ঠিক আছে? সো দেখেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আপনার সাথে মাত্র আমার পরিচয় হইলো, ঠিক আছে? সামনে আরও অনেক কাজ হবে একসাথে। না, এটা খুব সুন্দর করে যত্ন করে রাখো। আমরা এখন একটু খাওয়া দাওয়া করি, আসেন। আমরা একটু বিফ চাপ অপেক্ষা করতেছে আপনার জন্য, মুন্না মামার বিফ চাপ, আর এখানে আছে মগজ। চলেন ভাই, আপনিও শুরু করেন, আমিও শুরু করি। লুচি 5 টাকা করে না? নেন 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 নেন, এই তো একসাথেই করতেছি, আসেন। আচ্ছা, এই রেস্টুরেন্ট থেকেই আমাদেরকে সাজেস্ট করলো বিফ চাপটা আর মগজটা খাওয়ার জন্য, সো আমরা ওইভাবেই নিচ্ছি। এইটা কেন দেখাইলাম, কারণ হচ্ছে সবাই আসলে সলিমুল্লাহ রোডে যদি ঢুকে, ম্যাক্সিমাম লোকজনই ঢুকে সেলিমে খাবার জন্য, কিন্তু সেলিমে আসলে জায়গাটা পাওয়া একটু মুশকিল। এই জন্য এইটাও অনেকটা সেলিমের মতো, ধরেন সেলিমের খালাতো ভাই এরকম আর কি। সলিমুল্লাহ রোডে আসলে আপনারা যেই 4টা জায়গার খাবার আমরা দেখাইলাম, যে কোনো খাবার আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের যে পোর্ট্রেটটা এঁকে দিল এই যে আখলাক ভাই, ওর কাছ থেকে যদি আপনারা এরকম কোনো পোর্ট্রেট তৈরি করতে চান, আমি ডেসক্রিপশন বক্সে ওর যে পেজের লিঙ্কটা ওইটা আমি আলাদা করে দিয়ে দিব, আপনারা ওর সাথে যোগাযোগ করে ওর মাধ্যমে আপনাদের পছন্দের পোর্ট্রেট বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই মগজ বাকি, এই যে মগজ,
হুম, এই টাইপের ফ্রাইড মগজ আমার অলওয়েজ ফেভারিট। তবে এই জায়গাগুলো বেশি ফেভারিট। এটাও ভালো, সেলিমেন্টটাও ভালো, বোথ আর গুড। এইটার রেটিং 10-এ 10, এটার রেটিং 10-এ 7।